নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। আবারও পঞ্চায়েতে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রামে গ্রামে মাধ্যমিক পাস যোগ্যতায় নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে ভ্যাকান্সি বেরিয়েছে, সেই সঙ্গে এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগছে, বয়সসীমা কী হতে হবে, কোন কোন ক্যাটাগরি ক্ষেত্রে, সঙ্গে সিলেকশন প্রসেস কী রয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো তোমাদের নোটিফিকেশনটা বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে। নোটিফিকেশান এখানে তোমাদের বাঁদিকে মেমো নাম্বার দেওয়া আছে, সঙ্গে দেখো ডান দিকে ডেটটা মেনশন করা আছে। এখানে তোমাদের বলা হয়েছে যে পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে রাজ্যে মালদা জেলায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মধ্যে। তোমরা অন্য জেলার প্রার্থী হয়ে থাকলে অবশ্যই কিন্তু তোমাদের জেলার নামটা কমেন্টে লিখে জানাবে। তোমাদের জেলাতে এরকম ভ্যাকান্সি বেরোলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। দেখো বন্ধুরা, তোমাদের এখানে বলা হয়েছে বাঁদিকে সিরিয়াল নাম্বার, তারপরে নেম অফ ব্লকের নাম, তারপর এখানে নেম অফ জিপি গ্রাম পঞ্চায়েতের নাম, নেম অফ সাবসেন্টারের নাম, তারপরে এখানে পোস্ট নাম্বার, এখানে সার্ভিস ভিলেজ উইথ এসি অ্যান্ড পার্ট নাম্বার এখানে পরপর মেনশন করা আছে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে মহাদীপুর, সেখানে তোমাদের মহাদীপুর গ্রাম পঞ্চায়েতে একটা ভ্যাকান্সি আছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে কাজিগ্রাম, সেখানে তোমাদের একটি ভ্যাকান্সি আছে। এরপর দেখো তোমাদের শোভানগর গ্রাম পঞ্চায়েতে একটি ভ্যাকান্সি আছে, মিল্কিতে একটি ভ্যাকান্সি, কোতোয়ালিতে একটি ভ্যাকান্সি আছে। এরপরে তোমাদের বৈরগাছি 2 সেখানে একটি ভ্যাকান্সি আছে, দেউতলা সেখানে একটি ভ্যাকান্সি, আইহু একটি ভ্যাকান্সি, হাবিবপুর একটি ভ্যাকান্সি, বামনগ্রাম মসিমপুর একটি ভ্যাকান্সি, গয়েশবাড়ি একটি ভ্যাকান্সি, জালালপুর একটি ভ্যাকান্সি আছে। এরপরে মোজামপুর, তারপরে শিলামপুর 1, সুজাপুরে দুটি ভ্যাকান্সি আছে, শিলামপুর 2 সেখানে দুটি ভ্যাকান্সি আছে, আলিপুর 2 সেখানে একটি ভ্যাকান্সি আছে, কালিয়াচক 2তে একটি ভ্যাকান্সি, বাঙ্গিতোলাতে একটি ভ্যাকান্সি, রথবাড়িতে একটি ভ্যাকান্সি, মোথাবাড়ি একটি ভ্যাকান্সি, হামিদপুরে একটি ভ্যাকান্সি আছে, লক্ষ্মীপুর, তারপর এখানে শাহবান চকে একটি ভ্যাকান্সি আছে, কুম্ভীরাতে একটি ভ্যাকান্সি, উত্তর চাঁদিপুর একটি ভ্যাকান্সি, চৌকি মির্দাতপুর একটি ভ্যাকান্সি, হিরানন্দাপুর সেখানে একটি ভ্যাকান্সি আছে এবং মঙ্গলবাড়ি এই গ্রাম পঞ্চায়েতে একটি ভ্যাকান্সি আছে। ঠিক আছে, তো মোট কিন্তু 31টা ভ্যাকান্সি এখানে রয়েছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান প্রসিডিওর, এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। আগামী 27 জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করা যাবে। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস, তোমাদের এখানে মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার এবং তারপরে তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশনটা করা হবে। ঠিক আছে, এখানে অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে https://opportunity.maldadistrict.in এই ওয়েবসাইটটিকে অ্যাপ্লাই করতে হবে। তোমরা এই লিঙ্কটা এই ওয়েবসাইটটা তো পেয়ে যাবে www.malda.gov.in। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে ইন্টারভিউয়ের সময় তোমাদের এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি লাগবে। এছাড়া দেখো তোমাদের এখানে বলা হয়েছে মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ওপর 90% ওয়েটেজ থাকবে, আর ইন্টারভিউতে প্রাপ্ত নাম্বারের ওপরে তোমাদের 10% ওয়েটেজ থাকবে। ঠিক আছে, এভাবে তোমাদের সিলেকশনটা হবে। মাধ্যমিকের ওপরে যদি তোমার শিক্ষাগত যোগ্যতা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু মাধ্যমিকের নাম্বারটাই তোমার ধরা হবে। ঠিক আছে, অন্য নাম্বার কিন্তু এখানে ধরা হবে না। আচ্ছা, এরপর তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে বলা হয়েছে তোমাদের বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী। তোমাদের SC/ST প্রার্থী হয়ে থাকলে 22 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, আর জেনারেল প্রার্থী এবং OBC প্রার্থী হয়ে থাকলে, EWS প্রার্থী হয়ে থাকলে 30 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে অবশ্যই প্রার্থীকে
বিবাহিত, ম্যারিড অথবা ডিভোর্সড অথবা উইডোম্যান হতে হবে। শুধুমাত্র মহিলারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যে সার্ভিস ভিলেজ এরিয়াতে ভ্যাকান্সি আছে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। এছাড়া এখানে বলা হচ্ছে অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় বসতে হবে, তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পরীক্ষায় না বসলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে।